ইষ্টপ্রাণ দাদা ও মায়েদের প্রত্যেককেই জানাই আমার আনন্দিত জয়গুরু। আশা করি আপনারা ঠাকুরের দয়ায় বেশ ভালো আছেন। আমিও ঠাকুরের দয়ায় বেশ ভালোই আছি। প্রত্যেক দিনের মতোই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ করব এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করব যতটুকু আমি বুঝি। আপনারা ঠাকুরের ভিডিওগুলো আপনাদের ভালো লাগছে, সত্যি ভালো লাগছে বলে আপনারা সবাই সেই ভিডিও শেয়ার করছেন এবং কমেন্টসও করছেন। আমি প্রত্যেকদিন একই কথা বলি এবং আপনারা কিন্তু সেটা করছেন। আমার সত্যি খুব ভালো লাগছে, অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজও একই কথাই বলবো, ভিডিওটা কেউ স্কিপ করবেন না, স্কিপ না করে একটু শুনবেন এবং আমার কোথায় ভুল হচ্ছে সেটাও কিন্তু অবশ্যই আমাকে জানাবেন কমেন্টসের মাধ্যমে। তাই কথা আর বাড়াচ্ছি না, ঠাকুরের কথা আমাদের বলতে হবে সবাইকে, শুধু আমি নই, আপনি নন, যারা যারা আছে প্রত্যেককেই কিন্তু ঠাকুরের কথা বলতে হবে। তাই কেউ শুনুক বা না শুনুক, আমাদের কাজ আমাদের করে যেতেই হবে। তো কথা না বাড়িয়ে আজকে শুরু করছি পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীহস্তলিখিত সত্যানুসরণ গ্রন্থ পাঠ ও তার ব্যাখ্যা। এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছ, তাহলে আবার পিছিয়ে পড়বে। ঠাকুর বলছেন এগিয়ে যাও। সবসময় কিন্তু ঠাকুর আমাদের এগিয়ে যেতে বলেছেন, কিন্তু মেপে দেখতে যেও না। কিন্তু আমরা কি করি, একটু এগোতে না এগোতেই আমরা সবসময় কি করি, চেষ্টা করি যে আমরা কতদূর এগিয়েছি একটু মেপে দেখিনি। কোনো কাজ কতটুকু করলাম সঙ্গে সঙ্গে দেখিনি যে কতটুকু করলাম, কিন্তু ঠাকুর কিন্তু তা বলেননি। ঠাকুর বলছেন এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না। মেপে কখনোই দেখতে যেতে বলেননি। কত দূর এগিয়েছো, কতটুকু এগোলে সেটা কিন্তু আমরা যেন কোনো সময় না মেপে দেখতে যাই। ঠাকুর বলছেন তাহলে আবার পিছিয়ে পড়বে। যদি আমরা তা করি তাহলে কিন্তু যতটুকুই এগোলাম ততটুকুই কিন্তু আবার পিছিয়ে পড়ে যাব। তাই ঠাকুর বলছেন এগিয়ে যাও, কিন্তু মেপে দেখতে যেও না কত দূর এগিয়েছো, তাহলে আবার পিছিয়ে পড়বে। ঠাকুরের কথা আমরা যদি মেনে চলি তাহলে কি হবে, আমরা কিন্তু কোনো সময় কোনো বিপদ আপদ, এবং শুধু বিপদ আপদ নয়, সব দিক থেকে কিন্তু আমরা রক্ষা পেয়ে চলবো। কিন্তু সেই জিনিস আমরা কখনোই করি না, যার জন্যই কিন্তু আমাদের চারপাশে কিন্তু বিপদ আপদ এই দিক ওদিক থেকে সব কিছু আমাদের ধরে থাকে। কিন্তু আমাদের জীবনের মুখ্য উদ্দেশ্য ঠাকুর যদি হন তাহলে কি হয়, তাহলে কিন্তু কখনোই আমরা কখনোই আমরা নাজেহাল অবস্থায় পড়বো না। পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর বলছেন আর এক জায়গায়, অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না, তাহলে চলতে পারবে না। অনুভব করতে বলছেন ঠাকুর, বলছেন অনুভব করো কিন্তু অভিভূত হয়ে পড়ো না। কখনোই কিন্তু অভিভূত হতে বারণ করছেন, তাহলে কিন্তু আমাদের চলাটা বন্ধ হয়ে যাবে, তখনও চলতে পারবো না। যদি অভিভূত হতে হয় তো ঈশ্বর প্রেমে, যদি আমাদের সত্যি অভিভূত হতে হয় তাহলে কোথায়, তা শুধুমাত্র ঈশ্বর প্রেমে, যেখানে আমার নিঃস্বার্থ ভালোবাসা থাকবে, যেখানে আমার কোনো কিছুই থাকবে না। জয়গুরু সবাইকে। কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টস করে জানাবেন। আমি খুব অল্প বাণী পাঠ করি এবং তার ব্যাখ্যা করার একটু চেষ্টা করি। কেমন হয়েছে অবশ্যই জানাবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং ঠাকুরকে মাথায় নিয়ে চলবেন, এবং আমরা প্রত্যেকেই যেন ঠাকুরের কাজ করে যেতে পারি সেদিকে কিন্তু আমরা সবাই খেয়াল রাখবো, নজর রাখবো। জয়গুরু।